নমস্কার। আমি জানি আপনি বসে আছেন। হয়তো চায়ের কাপ হাতে, হয়তো মোবাইল স্ক্রোল করছেন। জানেন আজ কি দিন? শুধু ২ জুলাই নয়, এটা সেই দিন যখন মঙ্গলদেব, যিনি আপনার শক্তি, আপনার সাহস, আপনার যুদ্ধের দেবতা, উনি মিথুন রাশিতে প্রবেশ করছেন। আর এটা আপনার জন্য, সিংহ রাশির জন্য, সবচেয়ে বড় খবর। কেন? কারণ সিংহ রাশি অগ্নি আর মিথুন বায়ু। অগ্নির সঙ্গে বায়ুর মিলন মানে কি? মানে আগুন আরও দ্রুত ছড়াবে। মানে আপনার শক্তি বেড়ে যাবে দ্বিগুণ, কিন্তু সঙ্গে বেড়ে যাবে আপনার অস্থিরতাও। মানে আপনি এমন কিছু করতে পারেন যা আগে কখনো করেননি, ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু একটাই কথা, বদল আসছে, আর তা আসছে বজ্রগতিতে। আমি আপনার চোখের সামনে এখন কি ঘটছে সেটা বলি। আপনি সিংহরাশির মানুষ, সূর্যের সন্তান, রাজার মতো একজন। স্বাভাবিকভাবেই আপনি চান সবাই আপনার দিকে তাকাক, সবাই আপনার প্রশংসা করুক। কিন্তু আজ, এই ২ জুলাই, মঙ্গল যখন মিথুনে প্রবেশ করছেন, তখন তিনি আপনাকে বলছেন, নিজের বাহিরে এসো। নতুন মানুষদের সঙ্গে মেশো। নতুন দক্ষতা শেখো। নতুন ভাষা, নতুন মিডিয়াম, নতুন প্ল্যাটফর্ম, এসবের দিকে তাকাও। কারণ এই কয়েক সপ্তাহ আপনার জন্য তৈরি করছে এক নতুন পথ, যেখানে আপনার কথা দিয়ে মানুষকে জয় করতে পারবেন। কিন্তু এই পথ কিন্তু মসৃণ নয়। কারণ মঙ্গল মানে যুদ্ধ, আর মিথুন মানে কথার যুদ্ধ। আপনি হয়তো আগামী দিনগুলোতে অফিসে, ব্যবসায়, এমনকি পরিবারের ভেতরেও দেখবেন, কথা কাটাকাটি বেড়ে গেছে। কেউ আপনার কথায় চ্যালেঞ্জ করছে, কেউ আপনার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আপনাকে ভয় পেতে হবে না। কারণ সিংহরাশির মানুষ যুদ্ধ জানে। আর এই যুদ্ধ জেতার জন্য মঙ্গলদেব আপনাকে দিচ্ছেন বিশেষ শক্তি, কথার শক্তি, যুক্তির শক্তি, নেটওয়ার্কিংয়ের শক্তি। আমি এখন আরেকটি গুরুতর বিষয় বলি। আগামীকাল পূর্ণিমা, চাঁদ কুম্ভ রাশিতে থাকবে, যেটা আপনার সপ্তম ঘর, সম্পর্কের ঘর। আর এই চাঁদের সঙ্গে শুক্রের বিশেষ যোগ তৈরি হচ্ছে। শুক্র আপনার দশম ঘরের অধিপতি, যেটা কর্ম, ক্যারিয়ার, সম্মান। মানে আপনার ক্যারিয়ার এবং সম্পর্ক, এই দুইয়ের ভেতর একটা সেতুবন্ধন তৈরি হচ্ছে। আপনি যদি সম্পর্কের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে আপনার ক্যারিয়ারও উজ্জ্বল হবে। আর যদি সম্পর্কে ভুল করেন, তবে ক্যারিয়ারেও ধাক্কা খেতে পারেন। আমি একটি উদাহরণ দিই। ধরুন, আপনি একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আপনার টিমের একজন সদস্য আপনার বিরুদ্ধে গেল। আপনি রেগে গেলে সেটা ক্যারিয়ারের জন্য খারাপ হবে। কিন্তু যদি আপনি শান্ত মাথায় সেই মানুষটির সঙ্গে কথা বলেন, বোঝান, তবে সম্পর্ক যেমন ঠিক থাকবে, কাজও যেমন এগোবে, তেমনি আপনার বসও প্রশংসা করবেন। কারণ এই সময়ে আপনার যোগাযোগের দক্ষতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আমি এখানে একটু থামুন। জয় মা দুর্গা। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা দুর্গার প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আপনার ক্যারিয়ারের বাধা দূর হবে, আর সম্পর্কের টানাপোড়েন কমবে। আমি এখন ২০২৬ সালের জুলাই মাসের আরও গভীরে যাই। এই মাসে সবচেয়ে বড় ঘটনা হল, বৃহস্পতিদেব পুরো মাস জুড়ে সিংহ রাশিতেই আছেন। বৃহস্পতি মানে গুরু, মানে ভাগ্য, মানে শিক্ষা। যখন বৃহস্পতি আপনার রাশিতে থাকেন, তখন আপনি যাই করবেন, সেটা বট করে করবেন। ছোট কিছুতে মন বসবে না। নতুন কোনো কাজ শুরু করলে সেটা হবে বিশাল। কিন্তু সাবধান, বৃহস্পতি যেমন বাড়িয়ে দেন, তেমনি তিনি দামিও বাড়িয়ে দেন। তাই এই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন, আপনি কি সেই বড় প্রকল্পের দায়িত্ব নিতে পারবেন? আপনি কি সেই বড় সম্পর্কের দায়িত্ব নিতে পারবেন? কারণ বৃহস্পতি দেন, কিন্তু ফেরতও নেন। আরও একটি বড় খবর, ২ জুলাই মঙ্গল মিথুনে প্রবেশ করছেন, কিন্তু ৭ই জুলাই শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন। শুক্র যখন কন্যা রাশিতে যান, তখন সম্পর্কের বিষয়ে আপনি বেশি যুক্তিবাদী হবেন। কম আবেগ, বেশি হিসাব। কারো সঙ্গে সম্পর্ক করতে গেলে দেখবেন, আপনি ভাবছেন, এটা কি আমার কাজে লাগছে? এটা কি আমার সম্মান বাড়াচ্ছে? এটা মোটেও খারাপ নয়, বিশেষ করে ব্যবসায় বা ক্যারিয়ারের ক্ষেত্রে।
কিন্তু প্রেমের সম্পর্কে এটা একটু বিপজ্জনক হতে পারে। কারণ প্রেম আবেগ দিয়ে তৈরি, যুক্তি দিয়ে নয়। আমি যদি সিংহরাশির মানুষকে কিছু পরামর্শ দিই তা হল, প্রথম, আগামী কয়েক সপ্তাহে নতুন কিছু শিখুন। কোনো অনলাইন কোর্স করুন, কোনো বই পড়ুন, কোনো নতুন স্কিল অর্জন করুন। কারণ মঙ্গল যখন মিথুনে থাকেন তখন শেখার সবচেয়ে ভালো সময়। দ্বিতীয়, অফিসে বা ব্যবসায় কারও সঙ্গে সরাসরি সংঘর্ষে যাবেন না। মঙ্গলদেব আপনাকে শক্তি দিচ্ছেন, কিন্তু সেই শক্তি যদি আপনি ভুল জায়গায় ব্যবহার করেন তবে তা আপনারই ক্ষতি করবে। তৃতীয়, আগামীকাল পূর্ণিমার দিনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ চাঁদ যখন কুম্ভে থাকে তখন মন অস্থির হয়। তাই ৩ জুলাইয়ের পরে সিদ্ধান্ত নিন। চতুর্থ, আগামীকাল সন্ধ্যায় মা দুর্গার কাছে প্রার্থনা করুন। কোনো মন্দিরে যান অথবা বাড়িতেই প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পড়ুন। মা দুর্গার আশীর্বাদে সব বাধা দূর হবে। পঞ্চম, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকুন। কারণ মঙ্গলের মিথুন প্রবেশ আপনার জন্য কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংয়ের সময় এনেছে। আমি আরেকটি কথা বলি, সিংহরাশির মানুষ খুবই আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস আপনার বড় শক্তি। কিন্তু এই একই আত্মবিশ্বাস কখনো কখনো আপনার শত্রু হয়ে দাঁড়ায়, অতিরিক্ত আত্মবিশ্বাস। মনে রাখবেন, বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকেন তখন আপনি কিছুটা অহংকারী হয়ে যেতে পারেন। আর এই অহংকারই আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, বড় হওয়ার অর্থ এই নয় যে আপনি অন্যের চেয়ে বড় হওয়ার অর্থ হল আপনি অন্যের জন্য বড়। এখন আমি একটু জ্যোতিষশাস্ত্রের গভীরে যাই। সিংহ লগ্নের জন্য শনি হল ষষ্ঠ ও সপ্তম ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর মানে শত্রু, রোগ, লীন, আর সপ্তম ঘর মানে সম্পর্ক, সঙ্গী, জনসম্মুখে অবস্থান। শনি যখন আপনার সপ্তম ঘরে থাকেন তখন আপনার সম্পর্কগুলোতে শৃঙ্খলা আসে, কিন্তু সঙ্গে আসে দায়িত্বের বোঝাও। আপনি হয়তো মনে করছেন সম্পর্ক খুব ভারী হয়ে যাচ্ছে। কিন্তু এটাই শনির কাজ। তিনি চান আপনি সম্পর্কটাকে সিরিয়াসলি নিন, হালকাভাবে নয়। আর শুক্র হল আপনার তৃতীয় ও দশম ঘরের অধিপতি। তৃতীয় ঘর মানে যোগাযোগ, ভাইবোন, ছোট ভ্রমণ, আর দশম ঘর মানে ক্যারিয়ার, সম্মান, পেশা। শুক্র যখন শনির সঙ্গে যুক্ত হন তখন একটি বিশেষ যোগ তৈরি হয়। এই যোগে আপনার ক্যারিয়ারের উন্নতি আসে, কিন্তু তার জন্য আপনাকে সম্পর্কের ভেতর কিছু সমঝোতা করতে হয়। অর্থাৎ, ক্যারিয়ার বাড়াতে গেলে আপনাকে সঙ্গীর সঙ্গে বা পরিবারের সঙ্গে কিছু আপস করতে হবে। এটা কঠিন, কিন্তু সম্ভব। আমি এখানে আরও একটি বিষয় বলি। আগামীকাল পূর্ণিমার চাঁদ আপনার সপ্তম ঘরে থাকবে। আর এই চাঁদের সঙ্গে শুক্রের যোগ আছে। শুক্র যখন আপনার দশম ঘরের অধিপতি, তখন এই যোগ মানে আপনার ক্যারিয়ারের কোনো সিদ্ধান্ত আপনার সম্পর্ককে প্রভাবিত করবে। আপনি যদি চাকরি পরিবর্তন করেন তবে আপনার সঙ্গী কি বলবেন? আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করেন তবে আপনার পরিবার কি বলবে? এই সব প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ এই চন্দ্র-শুক্র যোগ আপনাকে বলছে, আপনার সিদ্ধান্তগুলো শুধু আপনার নয়, আপনার কাছের মানুষদেরও। তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের মতামত নিন। তাহলে সিদ্ধান্ত সঠিক হবে। আমি এখন সিংহরাশির স্বভাব নিয়ে একটু বলি। সিংহরাশি মানে সিংহ, যিনি অরণ্যের রাজা। তিনি কখনো পিছু হটেন না। কিন্তু এই গুণ কখনো কখনো তাকে একগুঁয়ে করে তোলে। আর এই একগুঁয়েমিই তার সবচেয়ে বড় শত্রু। কারণ মঙ্গল যখন মিথুনে থাকেন তখন আপনাকে মানিয়ে নিতে হবে, নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে। আপনি যদি একগুঁয়ে হয়ে যান তবে মঙ্গল দেবের এই শক্তি আপনার বিরুদ্ধে কাজ করবে। তাই নমনীয় হন, বুঝে চলুন, তবে নিজের মর্যাদা যেন কখনো হারান। আমি এখন একটি গল্প বলি। অনেক বছর আগে এক সিংহরাশির যুবক ছিলেন। তিনি খুব সাহসী ছিলেন, কিন্তু একগুঁয়েও ছিলেন। তার চাকরি ভালো ছিল, কিন্তু তিনি বসের সঙ্গে তর্ক করে চাকরি ছেড়ে দিলেন। তিনি ভাবলেন, আমি নিজে ব্যবসা করব। কিন্তু তিনি বাজারের হিসাব করলেন না, কারও পরামর্শ নিলেন না। ফল, ব্যবসা ডুবল, টাকা গেল, সম্মান গেল। পরে তিনি বুঝতে পারলেন, সাহস মানে নিজের মতে চলা নয়, সাহস মানে যখন প্রয়োজন তখন কারও কথা শোনাও।
সেই যুবক আজ অভিজ্ঞ। তিনি বলেন, আমি যদি তখন একটু ধৈর্য ধরতাম, একটু কারো কথা শুনতাম, তবে আমার জীবন অন্যরকম হতো। এই গল্পটা বলার কারণ, আপনিও হয়তো আজ সেই যুবকের মতো একই পরিস্থিতিতে আছেন। মঙ্গলদেব আপনাকে শক্তি দিচ্ছেন, কিন্তু সেই শক্তি ব্যবহার করার আগে একটু থামুন। ভাবুন, আমি কি করতে যাচ্ছি? এটা কি সঠিক? এর প্রভাব কি হবে? নিজেকে প্রশ্ন করুন। উত্তর পাবেন। আমি এইখানে একটু বিরতি নিচ্ছি। কিন্তু দ্বিতীয় পর্বে আমি আপনাকে আরও গভীর কিছু বলব। মঙ্গল মিথুন যোগের বিশেষ প্রভাব, কিভাবে চন্দ্র শুক্র যোগ আপনার সম্পর্ক বদলে দেবে, এবং আগামীকাল পূর্ণিমায় কি করবেন, কি করবেন না, সব বিস্তারিত। আমি এইখানে একটু বিরতি নিচ্ছি। কিন্তু দ্বিতীয় পর্বে আমি আপনাকে আরও গভীর কিছু বলব। মঙ্গল মিথুন যোগের বিশেষ প্রভাব, কিভাবে চন্দ্র শুক্র যোগ আপনার সম্পর্ক বদলে দেবে, এবং আগামীকাল পূর্ণিমায় কি করবেন, কি করবেন না, সব বিস্তারিত। আর সেই বিস্তারিত কথাগুলোই এখন বলতে চলেছি। আমি আগের পর্বে বলেছিলাম মঙ্গলদেব আজ মিথুন রাশিতে প্রবেশ করছেন। কিন্তু আমি তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলিনি। মঙ্গল যখন মিথুনে থাকেন, তখন তিনি সপ্তম দৃষ্টি দেন ধনু রাশিতে, আর চতুর্থ দৃষ্টি দেন কন্যা রাশিতে। এর মানে কি? এর মানে হল, আপনার শুধু কথার শক্তি বাড়বে না, আপনার শত্রুদেরও শক্তি বাড়বে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কন্যা রাশিতে, যেটা আপনার দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মানে লুকানো শত্রু, খরচ, বিদেশযাত্রা, স্বপ্ন, এই সব কিছু সক্রিয় হয়ে উঠবে। এর মানে হল, আগামী কয়েক সপ্তাহে আপনার এমন কিছু লুকানো শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে, যাদের কথা আপনি কল্পনাও করেননি। হয়তো অফিসে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হয়তো ব্যবসায় কেউ আপনার ক্লায়েন্টদের মাথা ঘুরাচ্ছে, হয়তো পরিবারের কেউ আপনার পিছনে কথা বলছে। কিন্তু ভয় পাবেন না। কারণ মঙ্গল আপনাকে শক্তি দিচ্ছেন, শুধু যুদ্ধের শক্তি নয়, শত্রু চেনার শক্তি, শত্রুকে মোকাবিলা করার বুদ্ধি। আমি আরও একটি বিষয় বলি। আজ মঙ্গল যখন মিথুনে প্রবেশ করছেন, তখন সেটা আপনার তৃতীয় ঘর। তৃতীয় ঘর মানে যোগাযোগ, ভাইবোন, ছোট ভ্রমণ, সাহস, লেখালেখি, মিডিয়া। এর মানে হল, আগামী কয়েক সপ্তাহে আপনার যোগাযোগের মাধ্যমেই আপনার উন্নতি হবে। আপনি যদি লেখক হন, তবে আপনার লেখা বেশি পড়া হবে। যদি আপনি স্পিকার হন, তবে আপনার বক্তৃতা বেশি প্রভাব ফেলবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তবে আপনার পোস্ট ভাইরাল হতে পারে। কিন্তু সাবধান, মঙ্গলের এই তৃতীয় ঘরের অবস্থান আপনার জন্য অফিসের কলিগদের সঙ্গেও প্রভাব ফেলবে। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের ভেতর নতুন উত্তেজনা তৈরি হতে পারে। কারো সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না, আবার কারো সঙ্গে খুব বেশি দূরত্বও রাখবেন না। মঙ্গল বলছে, সবকিছুর একটা সীমা রাখো। আমি এখন আগামীকাল পূর্ণিমার কথা বলি। আগামীকাল পূর্ণিমা, চাঁদ কুম্ভ রাশিতে থাকবে, যেটা আপনার সপ্তম ঘর। সপ্তম ঘর মানে আপনার সঙ্গী, ব্যবসায়িক পার্টনার, জনসম্মুখে অবস্থান। এই চাঁদের সঙ্গে শুক্রের যোগ আছে। শুক্র আপনার দশম ঘরের অধিপতি, মানে ক্যারিয়ার। এই যোগের প্রভাব হল, আপনার ক্যারিয়ারের কোনো সিদ্ধান্ত আপনার সম্পর্ককে প্রভাবিত করবে। আপনি যদি প্রমোশন পান, তবে আপনার সঙ্গী কি বলবেন? আপনি যদি চাকরি পরিবর্তন করেন, তবে আপনার পরিবার কি বলবে? এই সব প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। আমি এখন কিছু প্রতিকারের কথা বলি, যা আগামীকাল পূর্ণিমার দিনে করতে পারেন। প্রথম, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে চিনি মিশিয়ে পূর্ব দিকে ছিটিয়ে দিন। এতে মা দুর্গা প্রসন্ন হবেন। দ্বিতীয়, আগামীকাল সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার ছবির সামনে রাখুন। প্রদীপটি যেন ঘিয়ের হয়। এতে ক্যারিয়ারের বাধা দূর হবে। তৃতীয়, আগামীকাল রাতে পূর্ণিমার চাঁদ দেখে 3 বার প্রণাম করুন। আর মনে মনে বলুন, হে চন্দ্রদেব, আমার সম্পর্ককে শান্তি দিন গে। চতুর্থ, আগামীকাল কোনো অভাবী মানুষকে খাবার দান করুন। বিশেষ করে কোনো নারী বা কন্যাকে। এতে শুক্রদেব প্রসন্ন হবেন। পঞ্চম, আগামীকাল সন্ধ্যায় কি দুর্গা সপ্তশতী গি বা গি চণ্ডী পাঠ করুন। যদি সম্ভব না হয়, তবে কি ও ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে কি মন্ত্রটি 108 বার জপ করুন। এখানে একটু থামুন। জয় মা কালী।
এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা কালীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা কালীর কৃপায় আপনার শত্রুরা পরাজিত হবে, আর ক্যারিয়ারে উন্নতি আসবে। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। সিংহরাশির মানুষ খুবই মর্যাদাবান। তারা চায় মানুষ তাদের সম্মান করুক। কিন্তু এই সম্মান কখনো কখনো তাদের অহংকারে পরিণত হয়। মনে রাখবেন, বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকেন, তখন আপনি কিছুটা অহংকারী হয়ে যেতে পারেন। কিন্তু এই অহংকারই আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, বড় হওয়ার অর্থ এই নয় যে আপনি অন্যের চেয়ে বড় হওয়ার অর্থ হল আপনি অন্যের জন্য বড়। আমি যদি সিংহরাশির মানুষকে আরও কিছু পরামর্শ দিই, তা হল: প্রথম, আগামী কয়েক সপ্তাহে কারও সঙ্গে তর্ক করবেন না। যদি কেউ আপনাকে উস্কে দেয়, তবে চুপ করে থাকুন। কারণ মঙ্গল যখন মিথুনে থাকেন তখন তর্ক বেড়ে যায়। কিন্তু সেই তর্ক শেষ পর্যন্ত আপনারই ক্ষতি করবে। দ্বিতীয়, আগামী কয়েক সপ্তাহে নতুন কিছু শিখুন। কোনো অনলাইন কোর্স করুন, কোনো বই পড়ুন, কোনো নতুন স্কিল অর্জন করুন। কারণ মঙ্গল যখন মিথুনে থাকেন তখন শেখার সবচেয়ে ভালো সময়। তৃতীয়, আগামী কয়েক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকুন। আপনার কথা, আপনার লেখা, আপনার ভাবনা, সবকিছুই এখন মানুষ দেখবে। তাই সাবধান থাকুন, কি পোস্ট করছেন, কি শেয়ার করছেন। চতুর্থ, আগামী কয়েক সপ্তাহে কারও সঙ্গে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে ভাবুন। কারণ মঙ্গলের প্রভাবে আপনি উত্তেজিত হয়ে অনেক কিছু বলে ফেলতে পারেন, যা পরে পালন করা কঠিন হয়। পঞ্চম, আগামী কয়েক সপ্তাহে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিশেষ করে মাথা ব্যথা, জ্বর বা পেশি ব্যথা, এসব নিয়ে সাবধান থাকুন। কারণ মঙ্গল মানে রক্ত, মানে শক্তি, কিন্তু অতিরিক্ত শক্তি কখনো কখনো শরীরে সমস্যা তৈরি করে। আমি এখন আরেকটি গভীর জ্যোতিষীয় বিষয় নিয়ে আসছি। সিংহ লগ্নের জন্য বৃহস্পতি ও মঙ্গল, এই দুই গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি আপনার রাশির ভাগ্য বাড়ান, আর মঙ্গল আপনার রাশির শক্তি বাড়ান। যখন এই দুই গ্রহ একসঙ্গে সক্রিয় হন, তখন আপনি যুদ্ধ জিততে পারেন, আবার রাজ্য হারাতে পারেন। কারণ এই দুই গ্রহের সম্মিলিত শক্তি অত্যন্ত শক্তিশালী। তাই এই সময়ে আপনার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। আমি একটি উদাহরণ দিই। ধরুন, আপনি একটি ব্যবসায়িক ডিল নিয়ে আলোচনা করছেন। বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনি খুব আত্মবিশ্বাসী, আর মঙ্গল আপনার কথা বলার শক্তি বাড়াচ্ছে। আপনি খুব ভালোভাবে কথা বলছেন, ক্লায়েন্ট মুগ্ধ হচ্ছে। কিন্তু হঠাৎ করে ক্লায়েন্ট কোনো শর্ত দিল, যা আপনি মানতে পারেন না। আপনার আত্মবিশ্বাসী স্বভাব বলছে, না, আমি মানব না। কিন্তু মঙ্গলের কথা বলার শক্তি আপনাকে বলে দিচ্ছে, আলোচনা করে দেখো, হয়তো সমাধান বেরিয়ে আসবে। আপনি যদি আলোচনা করেন, তবে ডিল হয়। আর যদি একগুঁয়ে হয়ে যান, তবে ডিল ভেস্তে যায়। এই উদাহরণটা দিয়ে আমি বোঝাতে চাইছি, বৃহস্পতি ও মঙ্গলের শক্তি অত্যন্ত শক্তিশালী, কিন্তু তাদের সঠিক ব্যবহার করতে হলে আপনাকে বুদ্ধি দিয়ে চলতে হবে। আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে। আমি এখন শেষ করছি। কিন্তু শেষ করার আগে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিতে চাই। এই মন্ত্র আগামীকাল পূর্ণিমার দিনে জপ করলে মা দুর্গা ও চন্দ্রদেব উভয়ে প্রসন্ন হবেন। মন্ত্রটি হল: ও দুম দুর্গাই নম, কে এটি দুর্গা মন্ত্র। ও সোম সোমায় নম, গে এটি চন্দ্র মন্ত্র। এই দুই মন্ত্র আগামীকাল 108 বার জপ করুন। বিশেষ করে সকালে ও সন্ধ্যায়। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন যেন শুদ্ধ থাকে। তাহলেই দেবতারা আপনার কথা শুনবেন। আমি আরও একটি বিষয় বলি। আগামীকাল পূর্ণিমার দিনে যদি সম্ভব হয়, তবে একটি সাদা ফুল মা দুর্গাকে অর্পণ করুন। সাদা ফুল খুবই শুভ, বিশেষ করে পূর্ণিমার দিনে। আর যদি সাদা ফুল না থাকে, তবে যে কোনো ফুল দিয়ে কাজ চলে। কিন্তু মনে রাখবেন, ফুল অর্পণ করার সময় আপনার মন যেন শুদ্ধ থাকে। তাহলেই এই কাজের ফল পাওয়া যাবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি।
এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। এই মন্ত্রটি হল ও মহারাজাধিরাজায় নম উ। এই মন্ত্র আগামীকাল ১০৮ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে সূর্যদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তার আশীর্বাদে আপনার ক্যারিয়ার উজ্জ্বল হবে, সম্পর্ক শান্ত হবে, আর শত্রুরা পরাজিত হবে। আমি জানি এই স্ক্রিপ্টটি অনেক বড় হয়েছে। কিন্তু আমি চেয়েছি আপনি যেন প্রতিটি কথা বুঝতে পারেন, প্রতিটি পরামর্শ মেনে চলতে পারেন। কারণ আপনার জীবন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি চাই আপনি সুখী হন, আপনি শান্তিতে থাকেন। এখনই কমেন্টে লিখুন জয় মা দুর্গা ও মহারাজাধিরাজায় নম গু। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আমি আশা করি আপনি আগামীকালের জন্য প্রস্তুত। আর প্রস্তুত থাকলে কোনো কিছুই আপনাকে নাড়াতে পারবে না। সব ঠিক হবে ইনশাল্লাহ। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় চন্দ্রদেব, জয় সূর্যদেব।